হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে আপনাদের সকলকে স্বাগত। আমরা আমাদের চ্যানেলে মূলত হায়ার ম্যাথামেটিক্সের সমস্ত টপিক নিয়ে আলোচনা করে থাকি। এখানে এখন ডাব্লিউবিএসএসসি, এসএলএসটি 9, 10 এবং 11, 12-এর ম্যাথামেটিক্সের সিলেবাসের অন্তর্গত সমস্ত টপিকের সমস্ত চ্যাপ্টার কভার করা হচ্ছে এবং প্রতিটি চ্যাপ্টারের প্রতিটি কনসেপ্ট ক্লিয়ার করা হচ্ছে এবং একটা কনসেপ্ট বা ফর্মুলা করার সাথে সাথে কিন্তু আমরা সেই কনসেপ্টের উপর ডিপেন্ড করে যা যা প্রবলেম হতে পারে, যা যা এমসিকিউ হতে পারে, সেগুলো কিন্তু সলভ করে ফেলছি। তাই প্রতিটি টপিকের প্রতিটি কনসেপ্টের ক্লিয়ার আইডিয়ার জন্য এবং নিজেদের প্রিপারেশনকে কনফিডেন্সের সাথে স্মুথলি এবং স্ট্রংলি নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে প্রত্যেকটি আপডেট এবং প্রত্যেকটি আলোচনা, প্রত্যেকটি লেকচার আপনারা দ্রুত পেয়ে যান। তো আর বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে আসা যাক আজকের টপিকে, আজকের লেকচারে। আচ্ছা, লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে আজকে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স। অ্যাকচুয়ালি আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর অফ এ ম্যাট্রিক্স। তো কোনো একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করা, এই যে কনসেপ্টটা, সেটার উপর কিন্তু প্রত্যেকবারই কোয়েশ্চেন থাকে এবং সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের লিনিয়ার অ্যালজেব্রা। সেখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বার করতে হবে। কিন্তু এই আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর বার করার জন্য যেটা আমাদের প্রথম যেটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কাকে বলে? হেডিংটা হচ্ছে, ফার্স্ট হেডিং দেবো আমরা, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ ম্যাট্রিক্স। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ ম্যাট্রিক্স। তো তার জন্য ইকুয়েশন জিনিসটা কি? ধরলাম এক্স স্কোয়ার এফ এক্স ইকুয়ালস টু সামথিং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এফ এক্স ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়, সেটাকে আমরা একটা বলবো পলিনোমিয়াল। সেটা হয়ে গেল একটা পলিনোমিয়াল। কিন্তু এটা কি এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সেটা কিন্তু একটা পলিনোমিয়াল। কিন্তু যদি আমি এখন করি এফ এক্স ইকুয়ালস টু জিরো বা এফ এক্স ইকুয়াল টু অন্য কোনো একটা সংখ্যা, তার মানে সেখানে আমরা চলে আসতে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তখন কিন্তু সেটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন হয়ে গেল। তখন কিন্তু সেটা একটা পলিনোমিয়াল ইকুয়েশনে পরিণত হয়ে যাচ্ছে। তার মানে একটা ইকুয়েশন যখন আমরা বলছি, তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ এ ম্যাট্রিক্স কাকে বলে। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ এ ম্যাট্রিক্স কাকে বলে? এই আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর চ্যাপ্টারে কিন্তু খুব ছোট ছোট বিভিন্ন টাইপের বিভিন্ন রকমের কনসেপ্ট রয়েছে। তাছাড়া আমরা সবসময় যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করবো তা নয়। কিছু কিছু ক্ষেত্রে অনেক শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করেও কিন্তু আমরা আইগেন ভ্যালু বের করতে পারবো। প্রত্যেকটা জিনিস আমি এখানে আলোচনা করছি, ঠিক আছে? তো প্রত্যেকটা যে কনসেপ্ট আমি একটা একটা করে বলবো এবং সেই রিলেটেড কিন্তু এমসিকিউ সলভ করবো, যাতে করে প্রত্যেকটা কনসেপ্টের কিভাবে আমরা অঙ্কে অ্যাপ্লাই করবো সেই জিনিসটা আমাদের আয়ত্তে চলে আসে। তো আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স, সেখানে আমাদের যেটা বলছিলাম যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ ম্যাট্রিক্স বার করছি। লেট জাস্ট একটু জিনিসটা কি সেটা না জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো না। প্রত্যেকটা কনসেপ্ট আমি একটা একটা করে বলছি এবং তারপরে এমসিকিউটা করছি। লেট এ দিয়ে n ক্রস n স্কোয়ার ম্যাট্রিক্স। n ক্রস n যখনই বলে দিচ্ছি, তার মানে তার নাম্বার অফ রো হচ্ছে ওয়ান এবং নাম্বার অফ কলমও ওয়ান। সরি, নাম্বার অফ রো এন, এন নাম্বার অফ কলামটাও কিন্তু এন, অর্থাৎ n ক্রস n স্কোয়ার ম্যাট্রিক্স। এবার যেহেতু দুটো সেম, তো আমাদের এটা স্কোয়ার ম্যাট্রিক্স ওভার এ ফিল্ড, ওভার এ ফিল্ড এফ। সেটা হতে পারে রিয়েল নাম্বারের ফিল্ড অথবা কমপ্লেক্স নাম্বার, যা খুশি। অর্থাৎ ম্যাট্রিক্সের ভিতরে যে এলিমেন্ট গুলো থাকছে, সেই এলিমেন্ট গুলো রিয়েল নাম্বারও হতে পারে, আবার আরো ভাস্ট সেটা কমপ্লেক্স নাম্বারও হতে পারে, ঠিক আছে? রিয়েল নাম্বার বলতে আমি পিওর রিয়েল এর কথা বলছি এবং কমপ্লেক্স নাম্বার বলতে আমরা সেখানে আই আছে এরকমও বলছি, ঠিক আছে? তো এই দিয়ে
n cross n square matrix. Then the equation, actually আমরা প্রথমে পলিনোমিয়ালটা ডিফাইন করছি, then the polynomial এখানে যেমন fx দিয়ে লিখলাম সেরকম আমরা পলিনোমিয়ালটাকে f ax লিখতে পারি কিংবা psi ax লিখতে পারি। অর্থাৎ এটা থেকে এটুকুনি মিন করছে যে a ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, এ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। তো এটা এ ম্যাট্রিক্সের জন্য যে স্পেসিফিক্যালি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল সেটা বোঝানোর জন্য আমি কিন্তু এখানে এটাকে ইন্ট্রোডিউস করছি নোটেশনে। তো দেন দি পলিনোমিয়াল psi ax is equals to determinant of a minus x I n। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের অর্ডার কত? n, এবং এক্সটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল। এটা হচ্ছে আমাদের গিভেন ম্যাট্রিক্স, এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল এবং আইএনটা কি? আইএনটা হচ্ছে n ক্রস n অর্ডার ইউনিট ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ যার ডায়াগোনাল এলিমেন্ট গুলো সবাই 1। অর্থাৎ I2 যদি আমরা বলি, I2 মানে কি? I2 মানে হচ্ছে 1 0 0 1, ডায়াগোনালি 1, বাকি সবাই 0। যদি I3 বলি, I3 মানে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। ওকে, এইভাবে আমরা আইএনটা ডিফাইন করছি। আইএন মানে আর কিছুই না, আইএনটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার n। আচ্ছা, তো ডিটারমিনেন্ট অফ এক্স মাইনাস আইএন সেটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি মডের মতো করে, মানে যেরকম ডিটারমিনেন্টের সাইন হয় মডের মধ্যে আমরা লিখতে পারি যে এ মাইনাস আই এক্স আইএন। এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট অফ এক্স মাইনাস এ মাইনাস এক্স আইএন কেও ইন্ডিকেট করছে। তো এই যে পলিনোমিয়ালটা, এটাকে যদি আমরা ব্রেক করি, একটা ম্যাট্রিক্স লিখে তার সঙ্গে এক্স মাইনাস আইএন করে তার ডিটারমিনেন্ট বার করে যেটা বেরোবে সেটা একটা পলিনোমিয়াল বেরোবে, এবং সেই পলিনোমিয়ালের যে ডিগ্রি হবে সেটা কিন্তু এন ডিগ্রি পলিনোমিয়াল হবে। বিকজ এ ম্যাট্রিক্সের অর্ডার যত হবে পলিনোমিয়ালটার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের যে ডিগ্রি সেটাই হবে। ওকে, তো ডিটারমিনেন্ট অফ a minus xin equals to this is called the characteristic polynomial, is called the characteristic polynomial is called the characteristic polynomial of a। ওকে, তার মানে আমরা যদি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটাকে যদি একটু ডিটেলসে ব্রেক করে দেখি তাহলে সেটা কিরকম দাঁড়াচ্ছে, সেটাকে আমরা কিরকম ভাবে বলতে পারছি। সামথিং psi ax is nothing but determinant of a minus xin, so this is equals to, তার মানে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি এখন ধরি এরকম ভাবে, এই ম্যাট্রিক্সটা যদি এরকম হয় সামথিং a11 a12 ডট 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 a1n a21 a22 a2n a31, এরকম ভাবে চলছে ম্যাট্রিক্সটা। আর এগুলো লেখার দরকার নেই, আমি ডট ডট দিয়ে লাস্টেরটা লিখে দিচ্ছি। এইভাবে যদি ম্যাট্রিক্সটা চলে তো লাস্টের যে লাইনটা আসবে সেটা হচ্ছে কি an1 an2 ann, এটা হচ্ছে লাস্ট রো। তাহলে এই ম্যাট্রিক্সটা মাইনাস এক্স ইন্টু আইএন, আইএন মানে কিন্তু এখানে ডায়াগোনালি প্রত্যেকটা 1 থাকবে, বাকি যে এলিমেন্ট গুলো সেগুলো কিন্তু সব 0 থাকবে। যেমন প্রথম রোতে প্রথম এলিমেন্টটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট, প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয় এটাকে, এটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট বলবো এখানে যারা যারা রয়েছে। সেটা হচ্ছে 0, তারপর একটা 1, মানে এই বরাবর কোনাকুনি সব 1 থাকছে, বাকি সব আবার 0। এভাবে যদি চলতে থাকে তাহলে লাস্ট যে রোটা যে nth রোটা থাকবে সেটা কি হবে? প্রথম দুটো 0 করতে করতে লাস্টেরটা গিয়ে 1 আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কাছে ম্যাট্রিক্সটা। এটা হচ্ছে এই ম্যাট্রিক্স, এটা হচ্ছে এক্স এন্ড দিস ইজ আইএন। তাহলে এরপর যখন আমি এটা ডিটারমিনেন্ট ভ্যালু বার করব, এই পুরো জিনিসটা যদি ডিটারমিনেন্ট ভ্যালু বার করা হয়
ডেট অফ দিস ম্যাট্রিক্স, তখন আমরা কি পাবো? দিস ইজ ইকুয়ালস টু হয়ে যাবে ডিটারমিনেন্ট A11 1 2 1n। তো এখানে দেখ, এখানে আমরা যেটা পাচ্ছি A11 এখানে এক্স ইন্টু ওয়ান, তার মানে এক্স, ঠিক আছে, ডিটেলস ওইভাবে লেখার দরকার নেই। এখানে যদি এক্সটা বাদ দিই, এক্সটা কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে মানে প্রত্যেকটা রো এর সঙ্গে গুণ হয়ে যাবে। ম্যাট্রিক্সের ভিতরে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে। এবার জিরো গুলোর সঙ্গে গুণ হয়ে জিরো হয়ে যাচ্ছে সেটা অন্য কথা, কিন্তু একগুলোর সঙ্গে গুণ হয়ে সেগুলো তো ডায়াগোনালি এক্স দেবে, এবং তারপর ডায়াগোনাল এলিমেন্ট গুলোর সঙ্গে কিন্তু এটা নেগেটিভ মাইনাস হয়ে যাচ্ছে। আমার জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে? A11 মাইনাস এক্স, A12 ডট 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 A1n, তারপর A21 A22 মাইনাস এক্স, বিকজ এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টটাতেই বিয়োগ হবে, আবার ডট ডট দিয়ে A2n। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে এন এর থ্রো যখন হবে তখন ANN মাইনাস এক্স হবে। তাহলে এই ডিটারমিনেন্টটাকে ব্রেক করলে আমরা যে n ডিগ্রি পলিনোমিয়ালটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ এ। সেটাকে আমরা বলবো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ এ। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখি the degree of the characteristic polynomial the degree of the characteristic polynomial of a matrix, the degree of the characteristic polynomial of the matrix A of order n the degree of the characteristic polynomial of a matrix A of order n is n। ঠিক আছে, মানে ম্যাট্রিক্সের অর্ডার যত তার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের ডিগ্রিও তত। ঠিক আছে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসবো হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে। এটা গেল পলিনোমিয়াল। তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে জাস্ট যে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস এক্স আই এনটা পেলাম সেটাকে ইকুয়েট টু জিরো করে দেবো, জিরোর সঙ্গে সমান করে দিয়ে যে ইকুয়েশনটা তৈরি হবে সেই ইকুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দি ম্যাট্রিক্স এ। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দি ম্যাট্রিক্স এ। ইকুয়েশন psi ax equals to 0, that is determinant of a minus xin equals to 0 is called the characteristic equation is called the characteristic equation of এই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলা হবে। তাহলে এই জিনিসটা আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ ম্যাট্রিক্স কাকে বলে এবং ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ ম্যাট্রিক্স কাকে বলে। তাহলে এই জাস্ট এইটুকুনি যেটা জানলাম তার উপর ডিপেন্ড করে একটা প্রবলেম আমরা এখন সলভ করব। ঠিক আছে, তাহলে চলে যাওয়া যাক প্রবলেমটাতে। আচ্ছা, এই কোয়েশ্চেনটাতে আমাদের বলেছে the characteristic equation of a matrix A is given by, এই ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে? এই ম্যাট্রিক্সটা কি দিয়েছে? A matrix is given by 2 1 0 1 2 0 1 1 1। তো প্রথম অঙ্কটা আমি একটু ভেঙে ভেঙে করছি। ঠিক আছে, অনেকেরই মনে হতে পারে যে আর একটু কম করলে হতো, কিন্তু সবার জন্য আমি যেহেতু করছি তো সেক্ষেত্রে আমি একটু ব্রেক করে দেখাচ্ছি।
তো এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 1 0 1 2 0 1 1 1। তাহলে আমার কি লাগবে এখানে, যেহেতু এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 3 x 3, এটা যেহেতু 3 x 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, তার মানে আমার এখানে i3 দরকার। i3 মানে কি 1 0 0 0 1 0 0 0 1। এটা যখন ইন জেনারেল আমরা ডেফিনেশনে n x n অর্ডারের ম্যাট্রিক্স ছিল, তখন আমাদের টা প্রয়োজন পড়েছিল। তাহলে এখানে আমাদের এটা যেহেতু 3 x 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স গিভেন আছে, তাই আমাদের এখানে i3 দরকার। দ্যাট ইজ দি আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3। আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3। তাহলে দেন the characteristic equation then the characteristic equation of A is then the characteristic equation of A is কি হবে না, determinant of a minus xin। অ্যাকচুয়ালি এখানে xi3 তাহলে করতে হবে। এখানে আমাদের কি করতে হবে, যেহেতু এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3, তার মানে i3 হতে হবে ইজ ইকুয়ালস টু 0। এটাকে ব্রেক করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ বেরোবে। সেটাই আমাদের বেরোবে হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ। আচ্ছা, তো এখানটাতে আমরা কি লিখতে পারি এবার, ডিটারমিনেন্ট অফ a minus xi3 equals to 0। তাহলে দিস ইজ ইকুয়ালস টু এই ম্যাট্রিক্সটা কত, 2 1 0 1 2 0 1 1 1 মাইনাস x ইন্টু i3 কত, 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এবার এটা আমরা ডিটারমিনেন্ট বার করবো। এবার এই ম্যাট্রিক্সটার কি বার করবো, আমি পুরোটার ডিটারমিনেন্টটা বের করবো ইকুয়ালস টু 0। তাহলে ভিতরে যে ম্যাট্রিক্সটা রয়েছে a মাইনাস এক্স i3, সেটা দেখতে কিরকম হবে, সেটা অ্যাকচুয়ালি হয়ে যাবে আমাদের কাছে 2 1 0, মানে 2 এর সঙ্গে এক্সটা বিয়োগ হবে, কারণ এক্সটা 1 এর সঙ্গে গুণ হওয়ার পর এগুলো সব এক্স হয়ে যাবে, অ্যান্ড দেন ডায়াগোনালি এটার সাথে বিয়োগ হবে। বিয়োগ হয়ে ডিটারমিনেন্টটা কিরকম দাঁড়াচ্ছে, ডিটারমিনেন্ট অফ 2 মাইনাস এক্স, 2 মাইনাস এই 1 এর সঙ্গে এক্স গুণ করে 2 এর সঙ্গে বিয়োগ হলো, বাকিটা সেম। তারপরে কত 1, দেন 2 মাইনাস এক্স 0, আর এখানে হচ্ছে 1 1 1 মাইনাস এক্স। এবার যদি আমরা পুরো ইকুয়েশনটাকে ব্রেক করি, মানে পুরো ডিটারমিনেন্টটাকে ব্রেক করি, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। সেটা উপরে যে 4টে অপশন রয়েছে তার মধ্যেই কোনো না কোনো একটা বেরোবে। তো ডিটারমিনেন্ট ব্রেক করার ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক নিয়ম হচ্ছে যে যে রোতে বা যে কলামের একাধিক জিরো রয়েছে, বেশি জিরো রয়েছে, তার রেসপেক্টে এক্সপ্যান্ড করা, তার রেসপেক্টে বিস্তার করা। কারণ এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট কলামে দুটো জিরো আছে, ফলে আমি শুধুমাত্র যদি এটার রেসপেক্টে করে দিই, এটার রেসপেক্টে যদি ব্রেক করে দিই, তাহলেই কিন্তু আমাদের কাজ মিটে যাবে। তাহলে এইটার রেসপেক্টে যদি ব্রেক করি, তাহলে কি হবে, 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স যে রো কলামে রয়েছে সেটা বাদ দিয়ে বাকি যেটুকুনি পোর্শন রয়েছে সেটা সেটা কত, 2 মাইনাস এক্স। আমি কিন্তু বারবার বলছি একটু বেশি ব্রেক করে আমি করছি, ঠিক আছে। যদি শর্টেই করার কথা মনে হয় তো শর্টে আমি 1 সেকেন্ডে অঙ্কটা করে ফেলবো, কিন্তু সেটা কিন্তু বোঝার জন্য সঠিক হবে না। 1 মাইনাস এক্স, এবার এটা যদি ব্রেক করি তাহলে 2 মাইনাস এক্স ইন্টু 2 মাইনাস এক্স মাইনাস এটা, 1 ইন্টু 1 মানে 1। তাহলে কত হলো, 1 মাইনাস এক্স ইন্টু, এই পুরো জিনিসটাকে ব্রেক করতে হবে, তাহলে 2 মাইনাস এক্স মানে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলতে হবে। তাহলে 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x
2 into 2 into x minus 1 equals to 0, তার মানে কত হচ্ছে 1 minus x। এই অঙ্কটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের না করে খুব সহজে করা যায়, খুব সহজে করা যায়, সেটা আমি একটু পরে আসছি। আমি আপাতত যেহেতু ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন শিখেছি, সেটার রেসপেক্টে কিভাবে আমরা কখনো যদি করতে হয়, যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ছাড়া উপায় না থাকে, তখন আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা তখন বুঝবো। তো এক্স স্কোয়ার মাইনাস 4x, আবার 4 minus 1 করলে কত হচ্ছে 3। তাহলে এবার পুরো ব্রেক করে দিলে আমাদের কত পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এই 1 দিয়ে গুণ করলে, আর মাইনাস এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস 3x ইকুয়ালস টু 0। তাহলে দিস ইমপ্লাইজ, এটা থেকে আমরা কি ইমপ্লাই করছে, পুরো ইকুয়েশনটাকে যদি লিখি তাহলে মাইনাস এক্স কিউব, দেন এটা হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 equals to 0, and this gives x cubed minus 5x squared plus 7x minus 3 equals to 0। এবার এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে কিন্তু আমাদের যে ফ্যাক্টর ফর্মে ওখানে রয়েছে সেটা চলে আসবে। সেটাকে ফ্যাক্টরাইজ করার জন্য আমাদের যেটা দরকার, তাহলে যেহেতু একটা কিউবিক ইকুয়েশন চলে আসছে, তো কিউবিক ইকুয়েশনকে ফ্যাক্টরাইজ করার জন্য আমরা কি করব, ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করব। ভ্যানিশিং মেথডে কি করতে হয় না, এক্স এর কোনো একটা পার্টিকুলার ভ্যালু বসাতে হয়, যে ভ্যালুটার জন্য এই এক্সপ্রেশনটার ভ্যালু 0 আসছে। তেমন ভ্যালু কত হতে পারে, আমি যদি 1 বসাই তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 5 প্লাস 7 মাইনাস 3। তো এখন 1 প্লাস 7 8 হচ্ছে, আর এটা করে মাইনাস 8 হচ্ছে, তার মানে 1 বসালেই কিন্তু 0 হয়ে যাচ্ছে। এক্স এর ভ্যালু 1 বসালে কিন্তু এক্সপ্রেশনটা 0 হয়ে যাচ্ছে। তার মানে এখানে এক্স ইকুয়ালস টু 1 বসালে এক্সপ্রেশনটার ভ্যালু 0 আসছে। তার মানে এই ফ্যাক্টরটা হবে হচ্ছে এক্স মাইনাস 1। এক্স ইকুয়াল টু 1 বসলে যেহেতু 0 আসছে, ফ্যাক্টরটা হচ্ছে এক্স মাইনাস 1। আর যদি এক্স ইকুয়াল টু মাইনাস 1 বসে 0 আসতো, ফ্যাক্টরটা হয়ে যেত এক্স প্লাস 1। তাহলে আমাদের কিভাবে করতে হয়, এক্স মাইনাস 1 যেহেতু ফ্যাক্টর হবে, সেটাকে 3 বার লিখতে হয় একটা লাইন ছেড়ে, ইকুয়ালস টু 0। এইবার আমাকে এই এক্সপ্রেশনটার সঙ্গে মিলাতে হবে। প্রথমে এক্স কিউব আছে, কিন্তু তাহলে এখানে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে তবে হবে। এটা ক্লাস 9-এর জিনিস আমরা এখন করছি। ওকে, ক্লাস 9-এ আমাদের এরকম ফ্যাক্টরাইজ থাকে। তো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু আমার এখানে আছে মাইনাস 5x স্কোয়ার। তাহলে মাইনাস 4x দিয়ে গুণ করলে এটা একটা 4x স্কোয়ার চলে আসছে মাইনাস, তাহলে এটা মিলে গেল। কিন্তু তার সাথে একটা এক্সট্রা টার্ম আসছে মাইনাস 4x মাইনাস 1, দ্যাট ইজ প্লাস 4x। কিন্তু আমার এখানে প্লাস 4x এসছে, কিন্তু আছে 7x। তাহলে 7x টা আনতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে একটা 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি একটা 3x আসছে টুগেদার উইথ -3, এই -1 এর সঙ্গে গুণ হয়ে। তাহলে কিন্তু আমরা ফ্যাক্টরটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে x-1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 equals to 0, and this implies x-1 ইন্টু এখানে কত রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 equals to 0। তো এটাকে যদি আমরা এখন মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 equals to 0, and this will be x minus 1 তো আছেই, সঙ্গে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে x মাইনাস 3 একটা ফ্যাক্টর দেবে, আর একটা দেবে হচ্ছে x মাইনাস 1। নিশ্চয়ই এটা ডিটেলস ভেঙে করতে হবে না আমাদের, কারণ এটা আমরা অবশ্যই জানি এটা কোনো অনার্সের জিনিস বা গ্রাজুয়েশন লেভেলের জিনিস নয়। x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তার মানে সঠিক অপশন কোনটা, সঠিক অপশন হলো, সঠিক অপশন আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু x মাইনাস 3, মানে অপশন ডি।
অপশন ডি ইজ কারেক্ট। কিন্তু এই অঙ্কটাকে থেকে কিছুটা অবজার্ভ করার ব্যাপার রয়েছে, একটু অবজারভেশনের ব্যাপার রয়েছে এই অঙ্কটা থেকে। সেটা হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো এরকম এসছে। তাহলে এই ইকুয়েশনটার রুট গুলো কি কি হবে? এই ইকুয়েশনের রুট গুলো কি কি হবে? তাহলে এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, এটা যদি করি এই ইকুয়েশনের রুট গুলো আমার চলে আসতে হচ্ছে, এখানে যেহেতু এক্স মাইনাস ওয়ান দুবার রয়েছে তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান আর ওয়ান, দুটো রুট হবে ওয়ান, অর্থাৎ ওয়ানটা হচ্ছে মাল্টিপল রুট অফ দি ইকুয়েশন হবে, অ্যান্ড আর একটা হচ্ছে থ্রি। এই যে রুট গুলো আমরা পেলাম, আমরা এখান থেকে ডাইরেক্ট চলে আসবো এবার আইগেন ভ্যালুর কনসেপ্টে। এই যে রুট গুলো আমরা পেলাম এই রুট গুলোকেই বলবো হচ্ছে ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে যে রুট গুলো পাচ্ছি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সলভ করে যে রুট গুলো আমরা পাচ্ছি, দিস রুট আর কল্ড দি আইগেন ভ্যালু অফ দি ম্যাট্রিক্স। তার মানে এখানে ওয়ান ওয়ান থ্রি এরা হচ্ছে আইগেন ভ্যালু। অর্থাৎ এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু কি কি? ওয়ান এবং থ্রি, যার মধ্যে ওয়ানটা দুবার রয়েছে। এই যে দুবার রয়েছে বলছি, সেই জিনিসটাকে বলা হয় টু ফোল্ড। যদি তিনবার থাকে থ্রি ফোল্ড, চারবার থাকলে চার ফোল্ড। তার মানে এখান থেকে এটুকুনি আমরা বলতে পারি, দি আইগেন ভ্যালুস অফ দি ম্যাট্রিক্স এ আর ওয়ান কমা ওয়ান কমা থ্রি। ইয়ার আমি ডাইরেক্ট এবার ডেফিনেশনে আইগেন ভ্যালু চলে আসছে। হিয়ার ওয়ান ইজ দি টু ফোল্ড আইগেন ভ্যালু। যতবার থাকে তত ফোল্ড বলা হয়, কোনো একটা আইগেন ভ্যালু যতবার রিপিট হয় তত ফোল্ড বলা হয়। অর্থাৎ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সলভ করে কোনো একটা রুট যতবার পাবো, ঠিক আছে, তার মাল্টিপ্লিসিটি যত হবে সেটা হচ্ছে তত ফোল্ড আইগেন ভ্যালু বলা হবে। ওকে, তো এই জিনিসটা এবার আমরা ডেফিনেশনের মাধ্যমে এক্সপ্রেস করছি। আমরা ডেফিনেশনে কি বলবো? আইগেন ভ্যালুর ডেফিনেশন। তাহলে এখান থেকে আইগেন ভ্যালুর ডেফিনেশন একদম ক্লিয়ার, সেটা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট গুলো হচ্ছে তার আইগেন ভ্যালু। কোন একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে রুট গুলো বেরোবে সেটাই হচ্ছে তার আইগেন ভ্যালু। ওকে, তাহলে এখানে যদি আমরা এখন লিখি যে আইগেন ভ্যালু কাকে বলে, তাহলে সেটা আমরা কি বলতে পারি? আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স। তো আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স আর কিছুই না, জাস্ট ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট। দি রুটস of the characteristic equation of a matrix capital A is called বা are called the eigenvalues of a এবার এখানে যেটা বলার সেটা হচ্ছে, এখানেও যদি একটা নোট করি সেটা হলো এ ম্যাট্রিক্সের অর্ডার যত হবে, এ যদি is of order n, এ ম্যাট্রিক্সের অর্ডার যদি n হয়, তার মানে সেখান থেকে আমরা বলতে পারি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে ডিগ্রি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন
is of degree n, আর কোন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট গুলোই হচ্ছে আইগেন ভ্যালু। তার মানে একটা n ডিগ্রি, যেহেতু ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের ডিগ্রি n, তার মানে তার আইগেন ভ্যালু কিন্তু, তার রুটও কিন্তু n সংখ্যকই থাকবে। একটা n ডিগ্রি ইকুয়েশনের কিন্তু রুট n সংখ্যকই থাকবে, সেটা রিয়েল হোক বা কমপ্লেক্স হোক সেটা অন্য কথা। কিন্তু নাম্বার অফ রুটস সেটা কিন্তু nই থাকবে যদি তার ডিগ্রিটা n হয় ইকুয়েশনের। তার মানে এখান থেকে এটুকুনি বুঝতে পারছি, তার মানে n সংখ্যক রুট থাকছে। তার মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হ্যাজ n রুটস, এবং সেই রুট গুলোই হচ্ছে আইগেন ভ্যালু। তার মানে রুট গুলোর মধ্যে যদি কোনো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ডিস্টিংক্ট হয়, মানে আলাদা আলাদা রুট বেরোয়, তাহলে ম্যাক্সিমাম n সংখ্যক আলাদা রুট বেরোতে পারে, অর্থাৎ n সংখ্যক ডিস্টিংক্ট আইগেন ভ্যালু থাকতে পারে ম্যাট্রিক্সটার। অর্থাৎ এ হ্যাজ অ্যাট মোস্ট, সবচেয়ে বেশি n ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট মানে কিন্তু আলাদা আলাদা, মানে পৃথক, একটার সঙ্গে একটা সেম নয়, ডিস্টিংক্ট আইগেন ভ্যালুস। ওকে, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখছি, ওই আর ফোল্ডের যে ব্যাপারটা সেটাও এখানে আমি উল্লেখ করে রাখি। if the characteristic equation of A has a root lambda with multiplicity মানে ল্যামডা রুটটা মাল্টিপল রুট, সেটা অনেকবার রিপিট হয়েছে। কতবার রিপিট হয়েছে ধরলাম, আমি 8 টাইমস রিপিট হয়েছে। উইথ মাল্টিপ্লিসিটি, আর মানে আর সংখ্যক রুট ল্যামডা, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে সলভ করলে যে রুট গুলো পাচ্ছি তার মধ্যে ল্যামডাটাই আর সংখ্যক রয়েছে। ঠিক আছে, সেই আরটা অবভিয়াসলি কিন্তু লেস দেন এন, লেস ইকুয়ালস টু এন, কারণ রুটই আছে এন সংখ্যক। রুট কতগুলো আছে? এন সংখ্যক। তার চেয়ে বেশি নিশ্চয়ই মাল্টিপ্লিসিটি হয়ে যাবে, ল্যামডাটা নিশ্চয়ই এন বারের বেশি থাকতে পারবে না। তাই আর লেস ইকুয়ালস টু এন। ঠিক আছে, হতেই পারে ইকুয়াল টু এন, অর্থাৎ প্রত্যেকটা রুটই হচ্ছে ল্যামডা, সেটাও হতে পারে। দেন ল্যামডা ইজ কল্ড আর ফোল্ড আইগেন ভ্যালু of A. Then lambda is called r-fold eigenvalue of A. তো এবার আমরা এটা রিলেটেড প্রবলেম করব। এখানে আগেও বলে রাখছি, আমি আগের অঙ্কটা কিন্তু অনেক সিম্পল নিয়মে আমরা করতে পারি, কিন্তু আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে করলাম, একটু বড় করেই করলাম। তাতে এটা বোঝানোর জন্য যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে যদি সবসময় আমি করতে চাই তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি বড় হয়ে যাবে। কিন্তু কিছু স্পেসিফিক প্যাটার্নে যদি ম্যাট্রিক্সটা থাকে সেক্ষেত্রে অনেক সিম্পল শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু অনেক ইজিলি জিনিসটাকে সলভ করা যায়। ওকে, তো আগের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা দিয়ে আমাদের যে করতে হবে আগের অঙ্কটা, তার কিন্তু কোনো মানে নেই। আমরা যখন টোটাল ক্লাসটা পুরো কভার করব, তারপরে কিন্তু আমরা নিজেরাই কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিভাবে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করা যেতে পারে আইগেন ভ্যালু বার করার জন্য, সেটা কিন্তু নিজেরাই বুঝতে পারবো। কারণ সমস্ত তার জন্য ধৈর্য ধরে পুরো সম্পূর্ণ লেকচারটা দেখতে হবে। সেখানে কিন্তু প্রত্যেকটা নিখুঁত ভাবে আমি ইনফরমেশন সেখানে দিয়ে রাখবো, এবং প্রত্যেকটা ইনফরমেশনই কিন্তু খুব হেল্পফুল হবে একটা আইগেন ভ্যালু বার করার জন্য। ঠিক আছে, কিছু কিছু ম্যাট্রিক্স একটা স্পেসিফিক টাইপে থাকলে তার আইগেন ভ্যালু ডাইরেক্ট দেখেই বলে দেওয়া যায়, ম্যাট্রিক্সটাকে দেখেই বলে দেওয়া যায় কোনো উইদাউট এনি ক্যালকুলেশন। তাই
ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা যেহেতু একদম বেসিক আইডিয়া আইগেন ভ্যালু বার করার জন্য, তো সেটা আমাকে না বললেই নয়, সেটা বলতেই হবে। তারপরে আমি আস্তে আস্তে কিন্তু এক এক করে কনসেপ্টে আসছি। তার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা পরপর ধৈর্য ধরে প্রত্যেকটা লাইন বাই লাইন দেখতে হবে এবং বুঝতে হবে, এবং সেই সাথে অবশ্যই নোট ডাউন করতে হবে। শুধুমাত্র দেখা বা শুনে নেওয়াটা কিন্তু যথেষ্ট নয়, একটা তার জন্য লিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, এটার উপর ডিপেন্ড করে আমরা এবার প্রবলেমটা সলভ করছি। দি আইগেন ভ্যালুজ অফ দিস আর, এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু কি কি হবে, এই ম্যাট্রিক্সটার জন্য আইগেন ভ্যালু কি হবে সেটা আমাদের বার করতে হবে। তো এই ম্যাট্রিক্সটার জন্য যদি আইগেন ভ্যালু বার করতে হয়, আমাদের ম্যাট্রিক্সটা কি দিয়েছে, ম্যাট্রিক্সটা দিয়েছে হচ্ছে এ ইকুয়ালস টু, আমি ধরলাম এ ম্যাট্রিক্স, নাম দেয়নি এখানে কিন্তু আমি ধরে নিচ্ছি, লেট এ ইকুয়ালস টু 1, -1, 0, 1, 2, 0, 3, 2, -2, এরকম একটা 3x3 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স অবশ্যই, নাহলে আইগেন ভ্যালুটা এরকম ভাবে বের করবো না আমরা। তো এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে এরকম ভাবে। আমাদের কি বলেছে, আইগেন ভ্যালু গুলোর নেচারটা কি হবে, সবাই পজিটিভ আইগেন ভ্যালু বেরোবে না সবাই নেগেটিভ বেরোবে, নাকি এই তিনটা আইগেন ভ্যালু হবে, নাকি এই উপরের তিনটে অপশনের মধ্যে কোনোটাই নয়। তো সেটা বোঝার জন্য আমাদের অবশ্যই আইগেন ভ্যালু গুলো না বার করলে আমরা সেটা বুঝতে পারছি না। আইগেন ভ্যালু গুলো আমাদের আগে বের করে নিতে হবে। আইগেন ভ্যালু গুলো আমাদের অবশ্যই বের করতে হবে। তো আইগেন ভ্যালু গুলো যদি বের করতে যাই, আইগেন ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে কি করে বের করব? এই একই প্রসেস আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে করতে চাইছি এখনো, কারণ আমরা প্রত্যেকটার যে প্রপার্টি সেগুলো এখনো শুনিনি বা জানিনি। তো তার জন্য আমরা এখনো পর্যন্ত এটাই লাস্ট ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে করবো। এরপর থেকে মোস্ট অফ দি প্রবলেম আমি প্রপার্টি ইউজ করে করবো। ডিটারমিনেন্ট অফ a minus x i3 equals to 0, which gives determinant এই ম্যাট্রিক্সটা লেখার পর জাস্ট ডায়াগোনালি মাইনাস এক্স করে দিলেই হয়ে যায়, বাকি সব সেম। এটা 1, ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে 2, তার সঙ্গে জাস্ট মাইনাস এক্স করবো, তারপর 3, 2, -2, -x। এবারে ডিটারমিনেন্টটাকে ব্রেক করব। এখানেও একটা সুবিধা দিয়ে দিয়েছে যে দুটো কলামে কিন্তু দুটো জিরো রয়েছে, ফলে শুধুমাত্র এটার রেসপেক্টে আমরা যদি এক্সপ্যান্ড করে দিই, এটার রেসপেক্টে যদি এক্সপ্যান্ড করে দিই, তাহলেই কিন্তু আমাদের বেরিয়ে যাবে অ্যান্সার। তাহলে এখানে কত আসছে, -2, -x, তাহলে -2 + x বলতে পারি জিনিসটাকে, এবং তার সাথে এই ডিটারমিনেন্টটা চলে আসছে 1 - x, -1, 1, 2 - x। এখানে -2 - x আছে বলে মাইনাসটা কমন নিয়ে 2 + x করেছে। তো এইবার আমরা যদি কোনাকুনি গুণ করি, তো 1 - x, 2 - x মাইনাস দিস, তাহলে কত আসছে, 1 - x, 2 - x, মাইনাস অফ 1 × -1 মানে -1। এবার সেম প্রসেসে আগের যে অঙ্কটাতে আমরা ব্রেক করেছি, সেই ব্রেকিংটাই কিন্তু এখানে করতে হবে। তাহলে সেই ব্রেকিংটা করলে আমাদের কি আসছে এখানে, মাইনাস যেহেতু আছে, ওদিকে জিরো আছে, তাহলে মাইনাসটা লেখার আর কোনো মানে হয় না, আমরা জাস্ট 2 - x, 2 + x লিখতে পারি। ভিতরটাকে ব্রেক করতে হবে, ভিতরটাকে ব্রেক করতে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি 2 - x, এই 1 দিয়ে যদি গুণটা করি 2 - x, এন্ড -x দিয়ে গুণ করলে হচ্ছে আমরা পাচ্ছি -2x + x স্কোয়ার, আর এখানে মাইনাস মাইনাসে +1 ইকুয়ালস টু 0। তাহলে 2 + x। এবার এখানটা আমরা কি বাকিটুকু কি পাচ্ছি, বাকিটুকু এখানে জাস্ট x স্কোয়ার -2x - x, that is -3x, and 2 + 1, that is 3।
অ্যাকচুয়ালি টু মাইনাস এক্স minus 2x plus x square equals to 0. আচ্ছা, এখানে যেটা বোঝা যাচ্ছে এটা কিন্তু ডাইরেক্ট মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে না। এটার কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর পসিবল নয়, কারণ এখানেও 3 আছে, এখানেও 3 আছে। মিডল টার্ম ফ্যাক্টর কিন্তু করতে পারবো না, তাহলে এটা আমাদের সিধা আচার্য করতে হবে। সিধা আচার্য করতে হবে তাহলে এখানে। ওই জন্য আমি একবার চেক করে নিলাম যে ঠিক হয়েছে কিনা কোএফিসিয়েন্ট গুলো। কোএফিসিয়েন্ট ঠিকই আছে, তো ঠিক যখন আছে তার মানে এটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর আমরা করতে পারবো না। যদি 2 থাকতো তাহলে করে ফেলতে পারতাম, ঠিক আছে, কিংবা এখানে যদি 4 থাকতো তাতেও করে ফেলতে পারতাম, কিন্তু এই অবস্থায় করা যাবে না। তাহলে আমাদের কি করতে পারি, এখান থেকে আইগেন ভ্যালু মানে রুট গুলো বার করতে হবে। এখানে হতে পারে আইদার 2 প্লাস এক্সটা হচ্ছে 0 অর এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 3, এই ফ্যাক্টরটা 0। নিশ্চয়ই দুটো ফ্যাক্টরের মধ্যে একটা তো 0 অন্তত, নাহলে তো টোটালি গুণফলটা 0 হবে না। তাহলে এবার দুটো রুট কি কি আসছে, ইফ 2 প্লাস এক্স ইকুয়ালস টু 0, তাহলে সেখান থেকে আমি এক্স এর ভ্যালু পাচ্ছি হচ্ছে -2, সেখান থেকে আমি এক্স এর ভ্যালু পাচ্ছি হচ্ছে -2 আমরা। অ্যান্ড সেকেন্ড যে পোর্শনটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 3x, সেখান থেকে এক্স এর কি ভ্যালু পাওয়া যাচ্ছে, সেটা তো মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে না। সেটা আমরা করবো হচ্ছে সিধা আচার্য অ্যাপ্লাই করে দেবো ডাইরেক্ট। ইফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 3 ইকুয়ালস টু 0, দেন উই হ্যাভ x ইকুয়ালস টু মাইনাস বি, অর্থাৎ মাইনাস অফ বি মানে হচ্ছে -3 পুরোটা, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4। এ কোনটা, এটা হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট অর্থাৎ 1। সি কোনটা, সিটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম সি 3 ডিভাইডেড বাই 2a। এ কোনটা, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট অর্থাৎ 1। এটা ক্যালকুলেট করলে কত আসছে, মাইনাস মাইনাসে +3 প্লাস মাইনাস রুট ওভার, এটা হলো 9, মাইনাস স্কোয়ার আছে তো প্লাস সি হয়ে গেল 9 -12। 9 -12 মিনস হচ্ছে -4, সরি -3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2। তাহলে দিস ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি 3 প্লাস মাইনাস, যেহেতু রুটের ভিতর নেগেটিভ চলে এসছে তার মানে এটা কিন্তু একটা আয়োটা চলে আসলো, i √3 কমপ্লেক্স নাম্বার চলে আসলো, ডিভাইডেড বাই 2। তাহলে therefore the eigenvalues are, কি কি আইগেন ভ্যালু পাচ্ছি আমরা যদি নাম দিই, প্রথম আইগেন ভ্যালুটা যদি λ1 নাম দিই, সেটা হচ্ছে আমাদের কাছে 2 বেরিয়েছিল, সরি -2 বেরিয়েছিল। আর λ2টা কত, λ2টা হচ্ছে এখান থেকে পাচ্ছি 3 প্লাস, একবার প্লাস একবার মাইনাস, তো প্রথমটাতে আমরা প্লাস নিলাম i√3/2 অ্যান্ড λ3, তৃতীয় যে আইগেন ভ্যালুটা রয়েছে, থার্ড যে আইগেন ভ্যালুটা রয়েছে, দিস ইজ 3 মাইনাস i√3, 3 মাইনাস i√3/2। তাহলে এই তিনটা আইগেন ভ্যালু আমরা পাচ্ছি, যার মধ্যে দুটো কমপ্লেক্স, অ্যাকচুয়ালি কমপ্লেক্স তিনটেই কমপ্লেক্স, কিন্তু পিওরলি যদি -2টার কথা বলা হয়, -2টা হচ্ছে রিয়েল ভ্যালু একটা, ঠিক আছে, সেটা তো রিয়েল ভ্যালু, যে কোনো রিয়েল ভ্যালু হচ্ছে কমপ্লেক্স ভ্যালু যার রিয়েল কমপ্লেক্স পোর্শনটা শূন্য। -2 কে আমরা লিখতেই পারি -2 + 0i, তো সেটা অবভিয়াসলি একটা কমপ্লেক্স নাম্বার, কিন্তু সেটা অবভিয়াসলি একটা রিয়েল নাম্বারও, কিন্তু এগুলোকে তো আমরা রিয়েল বলতে পারবো না, এগুলো কমপ্লেক্সই। যাই হোক, এবং যেহেতু এটা একটা ইকুয়েশনের রুট, তার মানে 3 প্লাস i√3 একটা যেহেতু এসছে, অবশ্যই একটা 3 মাইনাস i√3 আসবেই, কারণ কমপ্লেক্স রুট বা সার্ড রুট যেগুলো রয়েছে, করণী যেগুলোকে বলা হয়, সেগুলো কিন্তু সবসময় কনজুগেট পেয়ারে আসে। অর্থাৎ একটা যদি a প্লাস আইবি রুট হয় কোন একটা ইকুয়েশনের, আর একটা রুট k মাইনাস আইবি হতেই হবে, কিংবা একটা যদি a প্লাস √b হয় তাহলে অপর রুটটা a মাইনাস √b হবেই। সেগুলো থিওরি আমরা প্রমাণ করতে পারি। তাই এখানে দুটো রুট একটা
λ2 এবং λ3 দুটো কিন্তু কমপ্লেক্স রুট এবং একে অপরের কনজুগেট, একে অপরের কমপ্লেক্স কনজুগেট, অর্থাৎ কমপ্লেক্স রুট সবসময় কনজুগেট পেয়ারেই বেরোবে। তাহলে এবার আমরা অপশনের দিকে আসি। অপশনে কি বলতে চাইছে? অপশনে বলছে অল পজিটিভ। অপশনে বলছে অল পজিটিভ, এই কথাটা একদমই সঠিক নয়। সবাই পজিটিভ রুট নয়, কারণ এখানে একটা -2 আছে যেটা কিনা নেগেটিভ রুট। তারপরে বলছে অল নেগেটিভ। সবাই যে নেগেটিভ সে কথাও বলা যাবে না। কমপ্লেক্স রুট যারা রয়েছে, যারা কমপ্লেক্স রুট রয়েছে তাদের পজিটিভিটি বা নেগেটিভিটি সেটা বলা যাবে না। একমাত্র রিয়েল রুট হলে সেটা আমরা বলতে পারি পজিটিভ বা নেগেটিভ। কমপ্লেক্স রুটের ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের যে কমপ্লেক্স ভ্যালুগুলো রয়েছে, 3 মাইনাস আই রুট 3, 3 + i√3, এদের কিন্তু নেগেটিভ পজিটিভ কোনো দলেই ফেলা যাবে না। তো সেই রেসপেক্টে এটা কিন্তু অল নেগেটিভ এই কথাটা আমরা বলতে পারি না। আর এগুলো তো একটাও রুট বেরোয়নি, এগুলোর মধ্যে একটাও আমাদের রুট হিসাবে আসেনি। তার মানে এখানে কারেক্ট অপশন হচ্ছে ডি। ডিটাই হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে, অর্থাৎ কোনো অপশনই এখানকার উপরে তিনটা অপশন সঠিক নয়। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে কিন্তু করলাম অঙ্কটা। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একাডেমি থেকে WBSSC SLST ম্যাথামেটিক্সের 9, 10 এবং 11, 12 এর লাস্ট মোমেন্ট প্রিপারেশন ব্যাচ স্টার্ট হচ্ছে, অর্থাৎ নেক্সট উইক থেকে কিন্তু আমাদের ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে এবং খুবই নমিনাল ফিজে, জাস্ট 1000 টাকা নয়, অনলি 500 রুপিসে আমাদের কিন্তু ব্যাচ আপনারা জয়েন করতে পারেন। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে? এখানে অবশ্যই লাইভ এবং রেকর্ডেড অনলাইন ক্লাস রয়েছে, অর্থাৎ আপনারা যদি কোনো ক্লাস কোনো কারণবশত মিস করেন তো তার রেকর্ডেড ভিডিও কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং অবশ্যই ক্লাস নোটস থাকছে এবং মক টেস্টেরও ব্যবস্থা থাকছে, যাতে করে আপনারা আপনাদের প্রিপারেশনটাকে ঠিক কতটা হয়েছে নিজেদের যাচাই করে নিতে পারেন। তার জন্য কিন্তু মক টেস্টেরও ব্যবস্থা থাকছে এবং নট অনলি মক টেস্ট, তার সমস্ত ডাউট আপনারা ক্লিয়ার করে দেওয়া হবে। ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে 100% সিলেবাস আমরা কভার করবো, এটা হচ্ছে আমাদের গ্যারান্টি অবশ্যই। কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কনসেপ্টের সাথে এবং প্র্যাকটিসের সাথে, এমসিকিউ প্র্যাকটিসের সঙ্গে কিন্তু কভার করব, যাতে করে আপনারা অনেক বেশি কনফিডেন্ট থাকেন যে না, এই টপিকের উপর যা কোয়েশ্চেনই পরীক্ষা আসবে সেটা আমরা অ্যাটেন্ড করে আসতে পারবো। ঠিক আছে, তো নিজেদের প্রিপারেশনকে একটি সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে নিয়ে যেতে এবং এই লাস্ট সময়, এত অল্প মিনিমাম সময় নিজেদের ম্যাক্সিমাম প্রিপারেশনের জন্য এবং নিজেদের প্রিপারেশনকে অনেক বেশি স্ট্রং এবং স্মুথলি নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এত বছর পর যে পরীক্ষাটা হতে চলেছে সেটার সুযোগটাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য কিন্তু আজই জয়েন করুন, আজই যোগাযোগ করুন আমাদের এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই নাম্বারে আমরা খুব সিম্পলি আপনারা জয়েন করতে পারবেন। সেটা হচ্ছে জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নিজেদের নাম এবং কোন ব্যাচে, অর্থাৎ 9, 10 বা 11, 12 কোন ব্যাচে আপনারা জয়েন করতে চান সেটা লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আমরা অবশ্যই আপনাদের রেসপন্স করে দেব এবং কিভাবে নেক্সট আপনারা ব্যাচ জয়েন করতে পারবেন সেটা আমরা সেখানেই জানিয়ে দেবো। ঠিক আছে, তো চলা যাক নেক্সট আমাদের লেকচারে যেটা হচ্ছিল। আচ্ছা, এবার আমাদের খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম রয়েছে এখানে আইগেন ভ্যালুর জন্য, সেটা হচ্ছে কেইলে হ্যামিল্টন থিওরেম। ঠিক আছে, বা অনেকে ক্যালি হ্যামিল্টন থিওরেমও বলা হয়। তো বানানটা হচ্ছে এরকম, CAYLEY। তো সেই থিওরেমটাতে কি বলেছে? সেই থিওরেমটা শুনে মনে হবে খুবই সামান্য একটা কথা, কিন্তু সেটা কিন্তু আমাদের প্রবলেম সলভিং এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা অনেক বড় বড় প্রবলেম কোন রকম ম্যাট্রিক্সের গুণ টুন না করেই কিন্তু আমরা অনেক সহজে একটা এক্সপ্রেশনের ভ্যালু বলে দিতে পারি। তো কেলি হ্যামিল্টন থিওরেম বলেছে যে এতক্ষণ ধরে যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের কথা বলছি, আইগেন ভ্যালুর কথা বলছি, তো এটা অ্যাকচুয়ালি বলছে কোনো ম্যাট্রিক্স যদি হয় এ ম্যাট্রিক্স, তাহলে সেই ম্যাট্রিক্সটা তার নিজস্ব যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তাকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, এনি স্কোয়ার ম্যাট্রিক্স বা এভরি স্কোয়ার ম্যাট্রিক্স satisfies
ইটস ওন মানে নিজস্ব, নিজের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তাকেই সলভ করবো, অন্য ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের কি না কি তা নিয়ে এই ম্যাট্রিক্সের কোনো মাথা ব্যথা নেই। এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইস ইজ ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে আমি যেটা বলতে চাইছিলাম, ইফ ক্যাপিটাল A is a square matrix with characteristic equation ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কিভাবে লিখি না, সাই এ এক্স equals to 0, then by Cayley-Hamilton theorem x এর জায়গায় যদি আমরা a বসিয়ে দিই, x এর জায়গায় যদি আমরা a বসিয়ে দিই তাতেও কিন্তু স্যাটিসফাইড হবে। x এর জায়গায় যদি আমরা a বসাই তাহলেও স্যাটিসফাইড হবে। আমরা অ্যালজেব্রাইক্যালি যদি না বুঝতে পারি, আমি এবার একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি জিনিসটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, অ্যাকচুয়ালি এখানে কি বোঝানো হচ্ছে। যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ধরলাম একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ, এই ম্যাট্রিক্সটা কিরকম দেখতে, সেটা হচ্ছে সামথিং 1 2 3 4, জাস্ট সিম্পল একটা ম্যাট্রিক্স নিচ্ছে 1 2 3 4। এবার সেই ম্যাট্রিক্সটাকে তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি হবে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ ইজ, সেটা হচ্ছে সাই এ এক্স ইকুয়ালস টু 0। হোয়াট ইজ সাই এ এক্স না, ডিটারমিনেন্ট অফ এ মাইনাস এক্স আই ইকুয়ালস টু 0। আই বলতে এখানে আমাদের আই টুটাকে নেব, আই বলতে আমরা এখানে কি নেব, আই টুটাকে নেব। ওকে, এখানে আমাদের কিন্তু অবশ্যই আই টু ম্যাট্রিক্সটাকে নিতে হবে, বিকজ এই ম্যাট্রিক্সটা নিজে 2 + 2 অর্ডারের ম্যাট্রিক্স, তাই নিশ্চয়ই এখানে আই3 বা আই4 নেবো না, অর্থাৎ থার্ড ফোর্থ অর্ডার বা তার হায়ার অর্ডারের আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স নেবো না। এখানে অবশ্যই আমরা ম্যাট্রিক্সটা যেটা নেবো সেটা 2 × 2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্সই নেব, অর্থাৎ 1001টাই নিতে হবে। আচ্ছা, তো ডেটা মানে হচ্ছে কি, আমরা জানি আগেই করলাম যে এই ম্যাট্রিক্সের যে এলিমেন্ট গুলো সেগুলো লিখতে হয়, লেখার পর এই ম্যাট্রিক্সের যে ডায়াগোনাল, ডায়াগোনাল বলতে এটা এটা নয়, আমরা সবসময় ডায়াগোনাল বলতে প্রিন্সিপাল ডায়াগোনালটাকেই বুঝি, সেটা হচ্ছে এই এই ডায়াগোনালটা, নট দিস ডায়াগোনাল। তো 1 - x, এখানে 2, এখানে 3, অ্যান্ড ডায়াগোনালি 4 - 6। এবার এই ডিটারমিনেন্টটাকে আমরা ব্রেক করব, এই ডিটারমিনেন্টটাকে ব্রেক করলে আমরা কি পাচ্ছি, 1 - x ইন্টু 4 - 6 মাইনাস 3 × 2 = 6 ইকুয়ালস টু 0। তাই তো, ডিটারমিনেন্ট ব্রেক করতে নিশ্চয়ই আমরা জানি সেটা হচ্ছে এই কোনাকুনি গুণ মাইনাস এই কোনাকুনি। তো কত হবে, এটাকে এবার ব্রেক করি এই ফাংশনটাকে, 1 - x, 1 - x, দেন -x দিয়ে করলে -4x প্লাস এক্স স্কোয়ার -6 ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাইজ x স্কোয়ার -5x -5 ইকুয়ালস টু 0। এটা আসছে। এইবার তাহলে সাই এক্স যেটা, সাই এক্স ইকুয়ালস টু 0 মানে অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা। তাহলে দিস ইজ দি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দি ম্যাট্রিক্স এ। এখন কেলি হ্যামিল্টন থিওরেম অনুযায়ী কি বলছে না, এই ম্যাট্রিক্সটা তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে দেয়ার ফোর বাই
ক্যালি-হ্যামিল্টন থিওরেম আমরা কি বলতে পারি না, সাই এ এ ইকুয়ালস টু কিন্তু 0 হবে। এই জিরোটা কিন্তু কোনো নর্মাল জিরো নয়, এই জিরোটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাছে, যেহেতু এদিকটা সাই এ বসানোর পর সেটা একটা ম্যাট্রিক্সে পরিণত হয়ে গেছে, সাই এক্স এর পরিবর্তে সাই এ করাতে সেটা একটা ম্যাট্রিক্সে পরিণত হয়ে গেছে, নিশ্চয়ই এই জিরোটা কোনো নর্মাল জিরো নয়, সেটাও একটা ম্যাট্রিক্সের জিরো। এবং সেটা কত অর্ডারের জিরো ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 2 অর্ডারের। ঠিক আছে, অক্সিজেনে পরিণত হয়ে গেল, মানে হচ্ছে তোর 2 অর্ডারের জিরো ম্যাট্রিক্স, অর্থাৎ O2 ইজ নাথিং বাট 0 0 0 0, কারণ এই ম্যাট্রিক্সের অর্ডার নিজেই 2। ওকে, তার মানে এখানে যদি বসাই তাহলে কি আসছে, দ্যাট ইজ এক্স এর জায়গায় শুধু এই বসিয়ে দিতে হবে, তাহলে এক্স স্কোয়ারটা হয়ে যাবে স্কোয়ার, মাইনাস 5x হয়ে যাবে 5a, মাইনাস 5, কিন্তু এখানে যেটা বোঝার, এই যে সংখ্যাটা রয়েছে 5 আর 0, তাহলে জিরোটা তো আমি বলে দিলাম সেটা O2 হয়ে যাচ্ছে, মানে হচ্ছে 2 অর্ডারের ম্যাট্রিক্স। ঠিক আছে, শুধু জিরো লেখা যায়, শুধু জিরো বলতে আমরা ম্যাট্রিক্স জিরোটাকেই বুঝবো, তাও আমি O2 লিখছি যাতে করে বুঝতে সুবিধা হয়। আর এখানে দেখলাম যে এইটা একটা ম্যাট্রিক্স পরিণত হয়ে গেছে, স্কোয়ার করার পর সেটাও একটা ম্যাট্রিক্স, তার সঙ্গে নিশ্চয়ই কোনো একটা সিঙ্গেল সংখ্যা এভাবে যোগ বিয়োগ হতে পারে না, সেটা নিশ্চয়ই একটা ম্যাট্রিক্স হিসাবেই যোগ বিয়োগ হবে, এবং সেই ম্যাট্রিক্সের অর্ডার যেটাকে আমরা যোগ বা বিয়োগ করতে চাইছি তার অর্ডার কিন্তু এ ম্যাট্রিক্স বা স্কোয়ারের অর্ডারের সঙ্গে সমান হতে হবে, এবং এদের অর্ডার যেহেতু 2x2, তাহলে এটাও একটা 2x2 অর্ডারেরই ম্যাট্রিক্স হবে। এই 5 এর সঙ্গে কিছু নেই মানে কিন্তু 1 আছে, সেই 1টা ম্যাট্রিক্স ফিল্ডে গিয়ে I2 তে পরিণত হয়ে যাচ্ছে। এই যে রিয়েল ভ্যালু 1টা রয়েছে, সেটা কিন্তু ম্যাট্রিক্সের যে আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি ম্যাট্রিক্স 1001, সেই I2 তে পরিণত হয়ে যাচ্ছে। এবার এই ম্যাট্রিক্সের অর্ডার যত হবে, I2 বা O2 অর্ডারও সেভাবে চলতে থাকবে। এটা I3 হতে পারে, এই ম্যাট্রিক্সের অর্ডার যদি 3 হয়, এটা I3, এটা O3 হবে, 4 হলে I4 O4 হবে, অ্যান্ড সো অন। তাহলে এই জিনিসটা আমরা পেলাম। তাহলে কোনো ক্ষেত্রে আমার ম্যাট্রিক্সের যদি এক্সপ্রেশন প্রুফ করতে বলে, কোন একটা এক্সপ্রেশন প্রুফ করতে বলে বা জানতে চায়, কোনো অপশনে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে আমরা বলে দিতে পারবো যে কি হবে, নর্মাল গুণ যোগ না করে। ওকে, আচ্ছা, যেমন এটার উপর ডিপেন্ড করে যদি আমি একটা প্রবলেম এখানে করি, যেমন এই কোয়েশ্চেনটা খুব ইজিলি আমরা করে ফেলতে পারবো। এখানে বলেছে দি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ ম্যাট্রিক্স এ ইজ পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি দিয়েছে, ঠিক আছে, এক্স এর জায়গায় পি দিয়েছে, তার জন্য আমাদের ঘাবড়ানোর কিছু নেই, অন্য কিছুও দিতে পারে। পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে দেয়ার ফোর বাই ক্যালি-হ্যামিল্টন থিওরেম, পরীক্ষার সময় আমরা এমসিকিউ সলভের সময় নিশ্চয়ই লিখবো না, আমরা এখন এগুলো লিখে লিখে করছি বিকজ আমাদের জিনিসটাকে এখন শিখতে হবে বা জানতে হবে, নয়তো শর্টে করলে কিন্তু আমরা এখন বুঝতে পারবো না। তো বাই ক্যালি-হ্যামিল্টন থিওরেম, পি এর জায়গায় পি ইজ রিপ্লেস বাই এ, অ্যান্ড দি কনস্ট্যান্ট 2 ইজ রিপ্লেস বাই 2i। ওকে, এই ম্যাট্রিক্সে যেহেতু কোনো অর্ডার এখানে মেনশন করা নেই, তো আমরা এখানে I2 না I3 না IN সেটা আমরা জানি না, জাস্ট I লিখে দিচ্ছি। তাহলে P is given by a square, P square is a square, minus P is minus a, and 2 is 2i, and this 0 is 0 matrix, একটু বড় করে জিরোটা লিখলাম, 0 matrix। ঠিক আছে, অর্থাৎ এর অর্ডার যদি n হয়, তো এই I গুলোর অর্ডার হচ্ছে এটা IN, এটা ON, যদি এই ম্যাট্রিক্সের অর্ডার n হয়। তাহলে এখান থেকে আমাদের এই ইনভার্সটা কত বার করতে বলছে, এই ইনভার্সটা কত সেটা বার করতে বলছে। তাহলে কিছুই না, জাস্ট এই ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এই ইনভার্স দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দিই, তাহলে এ স্কোয়ার এ ইনভার্স
minus a into a inverse minus 2i a inverse equals to 0 inverse. ওকে, তাহলে দিস ইমপ্লাইজ এ স্কোয়ার ইন্টু এ ইনভার্স মানে কি? এ ইনভার্স আমি একটু ভেঙে ভেঙে করছি এখানে, মাইনাস এ ইন্টু এ ইনভার্স মাইনাস 2, এবার আই ইন্টু এ ইনভার্স আই ইন্টু এ ইনভার্স আই ইন্টু এ ইনভার্স মানে কত? আই মানে হচ্ছে এখানে 1 এর মতো কাজ করছে ম্যাট্রিক্সের, অর্থাৎ আই ইজ দি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আই ইজ দি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ইন দি ফিল্ড অফ ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেহেতু মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বোঝাচ্ছে, তার মানে আই এর সঙ্গে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে সেটাই হবে, মানে আইটা আর থাকবে না। 2 ইন্টু এ ইনভার্স পড়ে থাকলো, আর জিরোর সঙ্গে যে কোনো কিছু গুণ করলে কিন্তু জিরোই হবে। এখানে জিরোটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি আর আইটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ঠিক আছে, আই যেটা সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, আইডেন্টিটি অ্যান্ড যেটাকে আমরা বলতে পারি ইউনিটি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিকে। এবং ও এই যে জিরো ম্যাট্রিক্সটা রয়েছে, জিরো ইজ কল্ড দি অ্যাডিটিভ আইডেন্টিটি, মানে অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট। যেটাকে আমরা করে থাকি জিরো এলিমেন্ট। রিং থিওরিতে এই জিনিসগুলো খুবই বেশি ইউজ হবে, বেশি জানার দরকার পড়ে। ঠিক আছে, তো যাই হোক, এগুলো নিয়ে আমাদের অত মাথা ঘামিয়ে লাভ নেই এখন। আমরা যেটা করছিলাম, তো এখানে এ ইন্টু এ ইনভার্স করলে কিন্তু সবসময় আই হয়ে যাবে। যেমন 2 ইন্টু 2 ইনভার্স অর্থাৎ 2 ইন্টু হাফ, সেটা করলে কত পাচ্ছি? 1 পাচ্ছি। অবভিয়াসলি ইন কিউ ডট বা ইন আর ডট, নট জেড ডট। ঠিক আছে, জেড ডটের ক্ষেত্রে কিন্তু 2 এর যে ইনভার্স সেটা থাকেই না, কারণ 2 এর ইনভার্স করলে আমরা পাবো হচ্ছে হাফ, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করলে। ডটের রেসপেক্টে 2 এর ইনভার্স হচ্ছে হাফ, যেটা কিন্তু ইন্টিজার নয়, জেড এর মধ্যে নেই। তার মানে জেড ডটের মধ্যে কিন্তু 2 এর ইনভার্স এক্সিস্ট করে না। যেটা করতে পারে কিউ ডটে কিংবা আর ডটে করতে পারে। তো যাই হোক, এ ইন্টু এ ইনভার্স করলে আমরা ধরলাম কেটে গেল, কেটে গিয়ে আই হয়ে গেল। আমার দরকার শুধু এ ইনভার্স। এখন এ ইন্টু আই, আমি আগেই বললাম আই এর সঙ্গে যাই করবো না কেন সেটাই থাকবে। আই এর নাম হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, কিন্তু কাজ হচ্ছে অন্যের আইডেন্টিটি চেঞ্জ না হতে দেওয়া। আই এর সঙ্গে যখন অন্য কোনো ম্যাট্রিক্স গুণ হবে বা অন্য কোনো, মানে যে কোনো ক্ষেত্রে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটির সঙ্গে যখন অন্য কিছু গুণ হবে, তখন তার আইডেন্টিটি বজায় থাকবে, আই এর কিছু যায় আসবে না, আইটা থাকবেই না সেখানে। তো এ মাইনাস আই মাইনাস 2 এ ইনভার্স ইকুয়ালস টু 0। তাহলে এ ইনভার্সটা কত হলো? এগুলো সব ওদিকে যাচ্ছে বা এটা এইদিকে থাকছে, হাফ ইন্টু এ মাইনাস আই পড়ে থাকছে এদিক ওদিক করলে। মানে সঠিক অপশন হচ্ছে অপশন ডি। অপশন ডিটা কিন্তু এখানে সঠিক অপশন। বোঝা গেল? হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, এটা একদমই ইজি। এখানে কি বলছে, যদি আগের থিওরাম অ্যাপ্লাই করি, let A be a non-diagonal 2 × 2 matrix with real entries such that A equals to A inverse, A equals to A inverse, তাহলে this implies A equals to the A inverse হয়, তাহলে A into A করলে কত পাবো? A inverse into A, মানে এর সঙ্গে যদি বাঁদিকে আমি যদি, সরি ডান দিকে যদি A মাল্টিপ্লাই করি তাহলে এটা পাচ্ছি। A into A মানে A স্কোয়ার, আর A স্কোয়ার ইন্টু A মানে হচ্ছে I, A ইনভার্স ইন্টু A মানে হচ্ছে I। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্সের ফর্ম, A স্কোয়ার ইকুয়ালস টু I।
এ স্কোয়ার ইকুয়ালস টু আই ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি। ঠিক আছে, আমরা যে ম্যাট্রিক্সটা পাচ্ছি এখানে সেটা হচ্ছে এ স্কোয়ার ইকুয়ালস টু আই। তাহলে দেয়ার ফোর, তাহলে ম্যাট্রিক্সটা কিরকম একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করেছে? a is replaced by x and I is replaced by 1 in real variable. The characteristic equation of a, তাহলে a স্কোয়ারের জায়গায় কি বসাবো? x স্কোয়ার, আর I এর জায়গায় কি বসাবো? 1। তাহলে this gives x স্কোয়ার minus 1 equals to 0, x স্কোয়ার minus 1 equals to 0। মানে সঠিক অপশন কোনটা? সঠিক অপশন হচ্ছে অপশন বি। কতক্ষণ লাগলো করতে? জাস্ট ক্যালি হ্যামিল্টন থিওরেম যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু জাস্ট কিছু সময়ের মধ্যেই আমরা কিন্তু অঙ্কটা সলভ করতে পারছি। সেম ভাবে আরো একটা প্রবলেম এখানে দেওয়া হয়েছে যে ইফ দি ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এখানে দেওয়া হয়ে গেছে। একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে দিয়েছে এবং এই ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে। এই ম্যাট্রিক্সটার কাজ এখন নয়। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি দিয়েছে? সেটা হচ্ছে ল্যামডা স্কোয়ার। সেটা বিভিন্ন ভ্যারিয়েবল দিয়ে দিতে পারে, এক্স থাকতে পারে, ল্যামডা থাকতে পারে, আগেরটা একটা যেমন পি ছিল, সেগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। পাই ইকুয়ালস টু 0, দেন হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? তাহলে নিচের কোন স্টেটমেন্টটা সঠিক? তো এই ক্ষেত্রে আমরা এই ইনভার্সটা বার করার জন্য আমরা ল্যামডার জায়গায় সিএইচ থিওরেম অনুযায়ী আমরা কি বুঝতে পারছি? কেলি হ্যামিল্টন থিওরেম অনুযায়ী ল্যামডার জায়গায় জাস্ট এ পুট করে দেবো। ঠিক আছে, এখানে আই লিখেছে, এখানে আইটা লেখা উচিত হয়নি, একদমই লেখা উচিত হয়নি। এখানে আই নয়, জাস্ট 5ই থাকবে, কারণ এটাতে যখন ইকুয়েশন লিখছে তখন 5 দিয়েই হবে, এই আইটা কিন্তু হবে না, আমরা আই বসাবো। কোয়েশ্চেনে আই এরকম ভাবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের মধ্যে লেখা উচিত না। তো ল্যামডা জায়গায় আমরা স্কোয়ার বসাচ্ছি, ল্যামডা স্কোয়ারের জায়গায় -4 ল্যামডাটা হয়ে গেল এ, এন্ড 5 হয়ে গেল 5i, এন্ড দি জিরো ইজ দি ম্যাট্রিক্স জিরো। এবং এগুলো সবই কিন্তু টু অর্ডার, কারণ এই ম্যাট্রিক্সের অর্ডার দেখতেই পাচ্ছি সেটা হচ্ছে 2 × 2 এর একটা ম্যাট্রিক্স। তাহলে দিস ইমপ্লাইজ, এখান থেকে আমার এই ইনভার্স চাইছে, তার মানে আগের অঙ্কটার মতোই। তাহলে তার জন্য এই ইনভার্স দিয়ে গুণ করতে হবে, এই ইনভার্স দিয়ে থর্ডলি গুণ করতে হবে। আমি এটা টুটাকে নাহলে বাদ দিয়ে লিখছি বা পরের লাইনে বাদ দিয়ে দিচ্ছি, যাতে করে ক্যালকুলেশন এগুলো অসুবিধার সৃষ্টি না করে। তো এ ইন্টু এ স্কোয়ার ইন্টু এ ইনভার্স -4 এ এ ইনভার্স প্লাস 5 আই লিখলাম এ ইনভার্স ইকুয়ালস টু ও ইন্টু মানে 0 ইন্টু এ ইনভার্স। এবার এটাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে। এ স্কোয়ার ইনভার্স মানে একটাই পড়ে থাকবে, একটাই এ ইনভার্সের সঙ্গে গিয়ে আই হয়ে যাবে এবং বেরিয়ে যাবে, যেটা আগের অঙ্কে হয়েছিল। আগের অঙ্কে ডিটেলসে লিখে লিখে করেছিলাম। একইভাবে 4 এ এ ইনভার্স মানে হচ্ছে আই প্লাস 5, এখানে কত থাকলো? এ ইনভার্স, কারণ আই এর সঙ্গে ইনভার্স গুণ করলে ইনভার্সই হবে, যেটাই গুণ করবো না কেন আই এর সাথে সেটাই থাকবে। ওই সঙ্গে মানে জিরোর সঙ্গে যদি গুণ করি এবার সেটা জিরো হয়ে যাবে, জিরোর সঙ্গে গুণ করে কিন্তু জিরোটা বজায় থাকবে। ঠিক আছে, জিরোর সঙ্গে 2 গুণ করলে নিশ্চয়ই 2 হবে না, জিরোই হবে। আর একের সঙ্গে 2 গুণ করলে নিশ্চয়ই 1 হবে না, সেটা 2 হয়ে যাবে। তো এই ইনভার্সের ভ্যালু তাহলে কত হলো? এই ইনভার্স তার মানে হয়ে গেল আমাদের কাছে 4i মাইনাস এ ইন্টু 1/5, এটা হচ্ছে। তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দিই, 1/5 যা আছে থাকুক, 4i মানে হচ্ছে 4 ইন্টু 1001, এখানে 2 × 2 অর্ডারের আই, মাইনাস এ ম্যাট্রিক্সটা কত? 1 2 -1 3, 1 2 -1 3।
তাহলে দিস ইকুয়ালস টু 1/5। এবার ভিতরটা জাস্ট ক্যালকুলেট করে নিলেই চলে আসবে। একদম ভেঙে ভেঙে ক্যালকুলেট করছি। 4004, 4 দিয়ে গুণ করার পর সবার সঙ্গে কিন্তু 4 গুণ হয়েছে, শুধু ডায়াগোনালি গুণ হয়নি। কিন্তু জিরোগুলোর সঙ্গে গুণ হয়ে 4 গুণ হয়ে 0 হয়ে যায়, তাই এরকম থেকে গেছে। এটা বিয়োগ করলে কত আসছে, এটার এই ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, একবারই ম্যাট্রিক্সের ব্র্যাকেটের মধ্যেই ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। কত হচ্ছে 4 - 1 মানে হচ্ছে 3, 0 - 2, 0 - 2, তার মানে কত -2, 0 - 1 তার মানে 1, 0 - 1 তার মানে 1, 4 - 3 দ্যাট ইজ 1। তার মানে কোন ম্যাট্রিক্সটা সঠিক, কোন ম্যাট্রিক্সটা আমাদের কাছে এখানে সঠিক, সেটা হচ্ছে 3 - 2 1 1, তার মানে অপশন এ ইজ কারেক্ট। অপশন এ ইজ কারেক্ট। বোঝা গেল? এটাও কিন্তু আমরা ওই ক্যালি হ্যামিল্টন থিওরেম দিয়েই করলাম। এই যে প্রথম যে মেন স্টেপটা, যেটা থেকে আমরা পরবর্তী ক্যালকুলেশন করেছি, এখান থেকে এটা, এই যে তার মধ্যে সংযোজককারী যে থিওরেম, সেটাই হচ্ছে কিন্তু এই ক্যালি হ্যামিল্টন থিওরেম। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখলাম, তারপর তো ইনভার্স দিয়ে গুণটা করতে পারলাম। আমরা তো এই ইকুয়েশনটাকে ইনভার্স দিয়ে গুণ করতে পারি না ম্যাট্রিক্সের। আচ্ছা, তাহলে এই ভিডিওতে আমরা যেটা যেটা শিখলাম সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ ম্যাট্রিক্স কাকে বলে, প্রথমে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কাকে বলে, দেন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি, এবং সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে রুট গুলো সেগুলোকেই বলা হচ্ছে আইগেন ভ্যালুজ অফ দি ম্যাট্রিক্স, অ্যান্ড দি কেইল হ্যামিল্টন থিওরেম দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম ইন দিস চ্যাপ্টার, সেটা কিন্তু আমরা শিখলাম। ঠিক আছে তাহলে, এবং সেখান থেকে শুধুমাত্র প্রত্যেকটা কনসেপ্টই শিখিনি, কনসেপ্টের সাথে সাথে কিন্তু আমরা তার প্রবলেম সলভ করলাম। এবার নেক্সট যে লেকচারটা আমি দেবো, সেই লেকচারের মধ্যে কিন্তু থাকবে খুব ইম্পর্টেন্ট এবং যে বেসিক প্রপার্টি গুলো রয়েছে, যেগুলো যদি আমরা খুব সহজে এক্সাম্পল করতে পারি, খুব সহজে এমসিকিউ সলভ করতে পারি, এবং যে প্রপার্টি গুলো ইউজ করে পরীক্ষায় কোয়েশ্চেন আসে, ঠিক সেই প্রপার্টি গুলো আমি ডিটেলস আলোচনা করব। মানে একটা করে প্রপার্টি লিখবো এবং সেই প্রপার্টির উপর ডিপেন্ড করে কিভাবে আমরা প্রবলেম সলভ করতে পারি, সেই প্রপার্টিটাকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি টু সলভ দি আইগেন ভ্যালুস, সেটা কিন্তু আমরা সেখানে শিখবো। তাই নেক্সট লেকচারটা কিন্তু একদমই মিস করা যাবে না, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং সেই লেকচারটাকে অবশ্যই দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটির সাথে নিয়মিত ফলো করে থাকতে হবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং চেনা পরিচিতদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে। কেননা এখানে কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ এবং ডিটেলসে ডেপথে গিয়ে সম্পূর্ণ জিনিসটাকে আমি আলোচনা করছি এবং আলোচনা করতে থাকবো, প্রত্যেকটা টপিকের, প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা কনসেপ্টের। তাই আমাদের সঙ্গে অবশ্যই পাশে থাকতে হবে এবং চ্যানেলটিকে নিয়মিত ফলো করে যেতে হবে, যাতে করে প্রত্যেকটা যে ইনফরমেটিভ আলোচনা এবং প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে আমাদের পরীক্ষার জন্য, সেগুলো কিন্তু আমরা সহজেই সেখান থেকে অ্যাক্সেস করতে পারবো। তো তাছাড়াও এখানে যেটা দেখতেই পাচ্ছেন যে আমাদের একটা পেইড ব্যাচ রয়েছে, লাস্ট মোমেন্ট একদম ক্র্যাশ কোর্স ফাইনাল ব্যাচ। তো এই ব্যাচে যারা যারা জয়েন করতে চান, তারা খুব অতি শীঘ্রই আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নম্বরে জাস্ট নিজেদের নাম এবং কোন ব্যাচে, 9 10 অথবা 11 12 কোন ব্যাচে আপনারা জয়েন করতে চান, সেটা অবশ্যই আমাদের মেনশন করে লিখে দেবেন, এবং অবশ্যই আপনাদের রেসপন্স করে দেওয়া হবে। তো সেই ব্যাচটা থেকে কিন্তু আমরা অবশ্যই পুরো সিলেবাস কভার করে করে দেওয়া হবে আপনাদের, এবং শুধুমাত্র কভার করা নয়, প্রত্যেকটা জিনিস কিন্তু ধরে ধরে শেখানো এবং কনসেপ্টগুলো পুনরায় রিক্যাপ করা, এবং প্রত্যেকটা কনসেপ্টের উপর বেসড যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অবশ্যই সলভ করব। তাছাড়া মক টেস্ট রয়েছে। তো সমস্ত কিছু একসাথে পাওয়ার জন্য আমাদের সাথে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। এবং শুধু তাই নয়, আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে কিন্তু আমি ভিডিওর যে কন্টেন্টের যে পিডিএফটা রয়েছে, সেটা কিন্তু আমি সেখানে প্রোভাইড করব। কোথায় না, ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু আপনারা অবশ্যই জয়েন করে থাকতে পারেন।
সেখানে আমি সমস্ত যে যাবতীয় ডিটেলস বা সমস্ত পিডিএফ গুলো যা আছে ক্লাসের, সেই ক্লাস নোটস গুলো কিন্তু আমি সেখানে প্রোভাইড করে দেবো। তাহলে আজকে এতটাই থাক। নেক্সট ক্লাসে আমি আবার নেক্সট লেকচারে কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট যে